নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মানুষদা। মানুষদাকে নিয়ে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। মানুষদা, ছুটি কাটিয়ে আইএসএলে আবারও ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে। প্রতিপক্ষ নর্থ ইস্ট। ইস্টবেঙ্গলের দুজনের রেড কার্ড রয়েছে, তারা খেলতে পারবে না। নর্থ ইস্ট বিগত বেশ কয়েকটা ম্যাচে যেরকম চমক দেখিয়েছে, বিশেষ করে জিতিন এবং আলাদিন আজেরাই বলে যে আলাদিন নামে পরিচিত ছেলেটা রয়েছে, এই ম্যাচটা কতটা কঠিন ইস্টবেঙ্গলের দৃষ্টিভঙ্গিতে একটু যদি বিশ্লেষণ করো। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, অনেকদিন রেস্টের পরে নামছে, আবার নতুন করে শুরু করা, অবশ্যই এটা নিয়ে ভাবতে হবে। তবে আমার মনে হয় ইস্টবেঙ্গলের আর পেছনে তাকাবার কোনো ব্যাপার নেই। ইস্টবেঙ্গলকে ম্যাচ জিততে হবে এবং নর্থ ইস্ট এখন খুব ভালো খেলছে। তারা জামশেদপুরের মতো দলকে তাদের মাঠে 5 গোলে হারিয়েও দিয়েছে, এটা একটা খুব ভালো দিক। এবং আলাদিন এবং জিতিন, যার কথা বললে যে জিতিন ভারতীয় দলে সুযোগও পেয়েছে, আলাদিনও খুব ভালো ফুটবল খেলছে। একটা সংঘবদ্ধ ফুটবল কিন্তু খেলছে নর্থ ইস্ট দল, হাইয়েস্ট স্কোরারও এবং হাইয়েস্ট স্কোরারও বটে। সব ম্যাচেই প্রায় গোল করেছে ছেলেটি, যার দিকে সকলের নজর রয়েছে। যতগুলো বিদেশি খেলছে, আমি বলবো তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই আলাদিন। এবং তুমি যদি বলো নর্থ ইস্ট কলকাতা থেকে যেভাবে মোহামেডানের বিরুদ্ধে খেলে জয় তুলেছে, মোহনবাগানকে খুব চাপে ফেলে দিয়েছিল ডুরান্ড কাপে, আমরা যেটা দেখেছি। সুতরাং এই দলটাকে অবশ্যই সমীহ করতে হবে। বেঙ্গালুরুর বিরুদ্ধে ওরা ড্র করেছিল, বেঙ্গালুরুর বিরুদ্ধে 2-2 ড্র করেছিল, একটাই ড্র হয়েছিল ওই সময়, যেটা ওরাই করতে পেরেছে। ইস্টবেঙ্গলের অবস্থাটাকে আমি প্রথম থেকেই বলছি, এখনও বলছি, ইস্টবেঙ্গল দলটা খারাপ না। দিমিত্র কোচ যে প্লেয়ারটি রয়েছে, গতবারে হাই স্কোরার গ্রিসের এই ফুটবলারটি যথেষ্ট দক্ষ ফুটবলার। আমরা দেখলাম যে বাইরে গিয়ে যখন আন্তর্জাতিক ম্যাচগুলোতে ভালো ফুটবল খেলেছে। মাদি তালালের কথা বলবো, এই ছেলেটিও খুব ভালো, গত বছর অন্যতম সেরা মাঝমাঠের খেলোয়াড়। একদম। ক্লেনটনের কথাও যদি বলো, গতবার ইস্টবেঙ্গলের একমাত্র খেলোয়াড় যে প্রতি ম্যাচে ভালো খেলেছে, গোল করেছে। সুতরাং খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে এই ভালো খেলোয়াড়রা কেন সফল হতে পারছে না। তা আমার মনে হয় যে একজন দামি খেলোয়াড় বা একজন প্রফেশনাল খেলোয়াড় এত ম্যাচ তো ব্যর্থ হতে পারে না। আমার মনে হয় নর্থ ইস্টের ম্যাচটা থেকেই হয়তো তারা ঘুরে দাঁড়াতে পারে। একদম। ইস্টবেঙ্গলের একটা ড্রব্যাকস আছে, দুটো খেলোয়াড় রেড কার্ড হয়ে গেছে। নন্দ মহেশ, নন্দ একটা ভালো খেলোয়াড়, এদের রিপ্লেসমেন্ট খুঁজতে হবে কোচকে, নতুন আসা কোচকে অথবা অন্যকে। তাও আমি বলবো যে কালকে ইস্টবেঙ্গল যে ম্যাচ খেলবে, প্রথম যে লড়াইটা করবে নর্থ ইস্টের সাথে, আমার মনে হয় ইস্টবেঙ্গল ভালো ফল করবে। কারণ ইস্টবেঙ্গল একেবারে নিচের দিকে রয়েছে। গত ম্যাচে মোহামেডানের বিরুদ্ধে 9 জন খেলেও যেভাবে ওরা পয়েন্ট ছিনিয়ে এনেছে, আমি বলবো পয়েন্ট ছিনিয়ে আনা, একদম সত্যি তো 9-এর সাথে 11 লড়াই সবসময় অসম লড়াই। সেই ম্যাচটাতে কিন্তু খুব ট্যাকটিক্যাল ফুটবল খেলে তারা পয়েন্টটাকে ছিনিয়ে এনেছে। তা আমার মনে হয় এই ম্যাচটা ভালো হবে এবং আমি এই ম্যাচটাকে একটু হলেও কিন্তু ইস্টবেঙ্গলের ফেভারেই এগিয়ে রাখবো। কারণ ঘরের মাঠে খেলবে এবং একটা যতই প্রতিবন্ধকতা থাকে, যেহেতু ইস্টবেঙ্গল, এবং ইস্টবেঙ্গল যদি ভালো খেলে, পয়েন্ট তুলে নেয়, তাহলে আমি বলবো ওপরের দিকে যে দলগুলো আছে তাদের পক্ষেও ভালো হবে। একদম। সুতরাং অবশ্যই আমরা চাইব যে ইস্টবেঙ্গল এই ম্যাচে ভালো খেলুক এবং একটা সংঘবদ্ধ ফুটবল আমাদের উপহার দিই, যেটা দেখে সমর্থকেরা আশান্বিত হতে পারবে আগামী ম্যাচগুলো। মানুষদের শেষ প্রশ্ন করব, আমরা দেখেছি যে নর্থ ইস্টের বিরুদ্ধে নিঃসন্দেহে ভালো ভালো প্লেয়ার আছে, তবে রিজার্ভ বেঞ্চটা খুব শক্তিশালী ইস্ট বেঙ্গলে। সেখানে বিষ্ণু রয়েছে, সায়ন রয়েছে, জেসিন বলে ছেলেটা রয়েছে। মহেশ এবং নন্দর অনুপস্থিতিতে এদের দিকে কি একটু অস্কারের বাড়তি থাকাটা উচিত? করতেই তো হবে, তা না হলে তিনি তার দলকে কী করে সাজাবে? তারা সুযোগ পেয়ে ভালোও খেলেছে। আমার মনে হয়, আমার যেটা জেসিন টিকেকে দেখা উচিত, সায়নকেও দেখা উচিত, এরা ভালো খেলেছে। এবং বিষ্ণু আছে, একদম বিষ্ণুর কথা আমি বলবো। ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চ কিন্তু আমি বলবো অন্যান্য টিমের থেকে অনেক ভালো। কলকাতার লিগে তারা খুব ভালো ফুটবল খেলেছে, অনেক ভালো ভালো মুভ আমরা ওদের উপস্থিত দেখেছি, ভালো গোলও করেছে। আমার মনে হয় এখন তো তার কাছে আর কোনো অপশান নেই, এদের মধ্যে থেকেই খেলোয়াড় বেছে নিয়ে এই ম্যাচটাতে লড়াই করবে। এই জন্যই এই জায়গাটাতেই আমি ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখতে চাই, মানে এদের কাছে যে সুযোগটা আসছে সেই সুযোগটা কিন্তু অনেকটাই কাজে দেবে বলেই আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ মানুষদা।